হাই বন্ধুরা, চলো তোমাদের সাথে কিছু নিত্য প্রয়োজনীয় ঘরোয়া টিপস শেয়ার করছি, যেগুলো আমি ব্যবহার করি সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। আর এই টিপসগুলো খুবই কাজে। আমি প্রথমেই রান্নাঘর থেকে শুরু করছি। এই যে দেখো স্টিলের স্কচ ব্রাইটগুলো, এইগুলো যখনই দেখবে কড়াই মাজবে হাত অনেক সময় কেটে যায়, আমারও অনেক সময় কেটে গেছে। তো আমি ভাবলাম কিছু একটা বানানো যাক। তো আমি প্রথমেই কি করেছি দেখো, একটা যে কোনো ফাঁকা কন্টেনার ছিল আমার কাছে, সেই কন্টেনারের ঢাকনাটা আমি নিয়েছি। নেওয়ার পর ওর মধ্যে আমি একটু ফুটো করে নিয়েছি। ফুটো করে নেওয়ার পর একটা দড়ি বেঁধে তার মধ্যে স্কচ ব্রাইটটা বেঁধে নিয়েছি। এইভাবে আমি বেঁধে করেছি, খুব সুন্দরভাবে ব্যবহার করে যাচ্ছে। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো তেলের ব্রাশ। এই তেলের ব্রাশগুলো আমরা কোথায় রাখবো খুঁজেই পাই না, যেখানে সেখানে নামিয়ে রেখে দিলেই দেখবে তিল চিটচিটে হয়ে যায়। এই তেলের ব্রাশগুলো খুব সুন্দরভাবে রাখা যায়। দেখো আমি কি করেছি, প্রথমে একটা ফাঁকা কন্টেনার নিয়েছি, এবার একটা ছুরির মাধ্যমে মাছটা একটু ফুটো করে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি ব্রাশটা ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পর এরকমভাবে তোমরা ব্যবহার করো, দেখবে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। আর এটা বেশ তেল চিটচিটেও হয় না, আর খুব সুন্দরভাবে হাতের মধ্যে তেল ছিটেও আসে না। তোমরা এইভাবে ব্যবহার করে দেখতে পারো বন্ধুরা, সত্যি এটা আমার খুব উপকারে এসেছে। আমি এইভাবে ট্রাই করে দেখেছি। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো স্টলগুলো কিন্তু খুব সুন্দরভাবে টপ বানানো যায়। তো দেখো আমি প্রথমে কি করছি, প্রথমে একটা কোমরের কাছে একটা শেপ টিফিন ভালোভাবে দুদিকটা সমান করে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পর এবার আমি সামনের দিকে একটা শেপ টিফিন বেঁধে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আবার উল্টে আমি গলের মধ্যে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পর এই দেখো কী সুন্দর টপ হয়ে গেল। তো তোমরা এইভাবে টপ হিসাবে ব্যবহার করে দেখতে পারো, খুব সুন্দর হয়। একটু নতুনত্ব, বেশ দেখতেও ভালো লাগে। তোমরা এইভাবে ট্রাই করে দেখো। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো কেকের কন্টেনারগুলো, এগুলো ফেলে না দিয়ে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এই যে বাইরে যখনই আমরা ডিম রাখি, দেখবে যেখানে সেখানে একটা ঝুড়ির মধ্যে ডিম রেখে দিলেই অনেক সময় ফেটে যায়। তো ফেটে যাবে না, তোমরা এইবারে কী করবে, এই যে দেখো ডিম রাখার ট্রে তো বাড়িতে আমাদের ডিম আনলেই আনা হয়, তখন তোমরা কি করবে, ও ট্রেটা ভালোভাবে কন্টেনারের মাপে কেটে নেবে। নেওয়ার পর ভেতরে ঢুকিয়ে এইভাবে ডিমগুলো সাজিয়ে রাখবে, দেখবে খুব সুন্দর থাকে, আর ফেটেও যায় না, আর দেখতেও বেশ ভালো লাগে। আমার পরের টিপস হচ্ছে এই দেখো প্রায় কম বেশি সব মহিলাদের প্রায় নখকুনি হয়ে থাকে, আর নখগুলো পচে গেলে প্রচণ্ড গন্ধ হয় আর প্রচণ্ড ব্যথা করে। তো বন্ধুরা তোমরা কী করবে, একটু লবণ আর একটু পাতিলেবুর খোসা ভালোভাবে রগড়ে ভালোভাবে ধুয়ে নেবে। নেওয়ার পর এবার একটা চামচে বোরোলিন নিয়ে গরম করে গরম গরম অবস্থায় লাগাবে, দেখবে খুব সুন্দর ব্যথার উপশম হয়। আর যাদের পুজ পড়ার সমস্যা আছে সেটাও চলে যাবে। তোমরা এইভাবে ব্যবহার করে দেখতে পারো, দেখবে নখকুনি খুব চিরতরেই গায়েব হয়ে যাবে। এইভাবে ট্রাই করে দেখো। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো চিনির ডিবা। অনেক সময় ঢাকনাগুলো ঢিলে হয়ে যেত। ঢাকনাগুলো ঢিলে হলে কি করবে, একটা রাবার নেবে, নেওয়ার পর ওর মধ্যে মুখের মধ্যে পরিয়ে দেবে। পরিয়ে দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দেখবে খুব সহজে টাইট হয়ে যায়। আর এই যে দেখো আমি চিনি রেখেছি, এর মধ্যে প্রায় পিঁপড়ে হয়ে যেত। তো আমি এই গার্ডারটা লাগিয়ে দেওয়ার পর খুব সুন্দর টাইট হয়ে যাওয়ার পর আর পিঁপড়ে লাগে না। আমি এভাবেই ব্যবহার করে দেখছি, খুব উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো টি শার্টগুলো আমরা ফেলেই দিই। টি শার্টগুলো ফেলে না দিয়ে পুরনো টি শার্ট দিয়ে রান্নাঘরের অ্যাপ্রন খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। তো তোমরা দেখো আমি কীভাবে কেমনভাবে করছি। এরকমভাবে সামনের দিকটা দুদিকটা প্রথমে আমি কেটে নিয়েছি, আর গলাটা কিন্তু কাটিনি, গলাটা রেখে দিয়েছি। এবার পেছন দিকটা ভালোভাবে কেটে তার মধ্যে দুই সাইডের জন্য দুটো দড়ি করে নিয়েছি, বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর দেখো আমি খুব সুন্দরভাবে একটা রান্নাঘরে জিনিস বানিয়ে নিয়েছি, অ্যাফরন। এই অ্যাফরনটা খুব আমার উপকার এসেছে। এর মধ্যে হলুদ তেলের দাগ আর লাগবে না। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আমার টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। বাই বাই।